মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ও রোমাঞ্চকর পর্যটন কেন্দ্র, যা সময়ের সাথে সাথে জায়গা করে নিয়েছে ভ্রমণপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময় জুন থেকে অক্টোবর পর্যন্ত সাজেকের পাশে ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘের খেলা। হাতের কাছে এরকম মেঘ ছুঁয়ে দেখার সাক্ষী হতে ঢাকা থেকে সাজেক ভ্রমণের সবচেয়ে কম খরচে কিভাবে সাজেক আসবেন, কোথায় থাকবেন আর কি কি দেখবেন, সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকছে আমাদের এই পর্বে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি রাজারবাগ কাউন্টারে। আর আজকে আমাদের যাত্রা এই রাজারবাগ কাউন্টার থেকে শুরু করতেছি গ্রিন লাইনের চেয়ার কোচ এসি বাসে। তো আপনারা চাইলে গ্রিন লাইনের বাসে করেও যেতে পারবেন। আমাদের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার গ্রিন লাইন কাউন্টার রাজারবাগ থেকে। এছাড়াও আপনি চাইলে গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, ফকিরাপুর, আরামবাগ ও সাইদাবাদ থেকেও যেতে পারবেন। এ যাত্রায় আপনাকে যেতে হবে ঢাকা টু খাগড়াছড়ি, যার টিকিট মূল্য নন এসি বাস, শান্তি পরিবহন, সৌদিয়া ও শ্যামলী ট্রাভেলসে, যার ভাড়া হচ্ছে 750 টাকা। আর আপনি যদি আরামদায়ক ও জাঁকজমকপূর্ণ একটি যাত্রা দিতে চান তাহলে এসি বাসে, যার ভাড়া পড়বে গ্রিন লাইন পরিবহনে 1600 টাকা এবং সেন্ট মার্টিন পরিবহন রবি এক্সপ্রেস, যেটির ভাড়া 1700 টাকা। তো আলহামদুলিল্লাহ আমরা রওনা করতেছি। আমাদের গাড়ি হচ্ছে 10টা 45-এ, ইনশাল্লাহ আমাদের গাড়ি চলে এসেছে। তো আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে হচ্ছে জাস্ট 11টা বাজে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের লাগেজ আমরা দেব, দেওয়ার পর আমরা আবার আমাদের সিটে বসে আমরা সেই সাজেকের উদ্দেশ্যে যাব। এ হচ্ছে গ্রিন লাইনের এসি বাস। তো আমরা এখন বাসে উঠতেছি। এই যাত্রায় রাত 11টায় বাসে করে আমরা যাচ্ছি। এখানে মনে রাখা ভালো, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেতে চাইলে 10 থেকে 12 দিন আগে টিকিট কেটে রাখা ভালো। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টায় পৌঁছে যাবেন কুমিল্লায়। আর এখানেই মূলত যাত্রা বিরতি দিয়ে থাকে। যে কেউ চাইলে রাতের খাবার সেরে নিতে পারেন এই হোটেলগুলোতে। তবে যাই খাবেন না কেন মূল্য সম্পর্কে আগেই জেনে নেবেন। যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে খাগড়াছড়ির উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়বে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও 2-1টা চেকপোস্ট। আপনাকে মনে করিয়ে দেবে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন। পাহাড়ি আর নির্জন এই রাস্তা মনে করিয়ে দেবে আপনি খাগড়াছড়ি চলে এসেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে খাগড়াছড়ি এসে পৌঁছালাম। তো আমাদের রাত 11টায় গাড়ি ছাড়ছে আর আমাদের আসতে প্রায় 6 ঘন্টা সময় লাগলো। আমরা একবারে জাস্ট আপনার 5টা বাজে এসে আমরা খাগড়াছড়ি পৌঁছাই। টিপু ভাই, যে এদিকে এদিকে ভালো আছে না? আমাদের সিএনজি আগে থেকেই আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। আপনারা চাইলে আমাদের মতো টিপু সুলতান ভাইয়ের সিএনজি রিজার্ভ করে সাজেকে ঘুরতে যেতে পারেন। ওনার নাম্বার ভিডিও ডিসক্রিপশন ও ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারেন। তো ওনার সিএনজি করে আমরা চলে যাই এফএনএফ রেস্টুরেন্টে। খাগড়াছড়ির জনপ্রিয় ও মজাদার খাবারের এই এফএনএফ রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা আমাদের মতো আপনারাও সেরে নিতে পারবেন। তো এখান থেকে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে সেই সাজেকের উদ্দেশ্যে রওনা করব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে খাগড়াছড়িতে আর আমরা যাচ্ছি হচ্ছে সাজেকে। তো যারা সাজেকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, প্ল্যান করতেছেন, তাদের জন্য আমি এই টিপু ভাইকে পরিচয় করে দিয়েছি। এই হচ্ছে টিপু ভাই। যারা সাজেকে যাবেন, সিএনজি চিন্তা করতেছেন, ফ্যামিলি কাপেল, তাদের জন্য এটা কিন্তু 2 সিটের একটা সিএনজি। 2 সিটের 3 জনও যেতে পারবেন যদি সেরকম মানে মোটা লোক না হয়। তো আমরা এই টিপু ভাইয়ের সিএনজিটা ভাড়া করছি 3 দিনের জন্য 7200 টাকা।
টাকা। তো টিপু ভাই অনেক ভালো মানুষ, আপনারা যদি সাজেকে বেড়াতে আসেন সেক্ষেত্রে টিপু ভাইয়ের সিএনজি ভাড়া নিতে পারেন। আমরা যেমন ফোন কলের মাধ্যমে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা কনফার্ম করছি। তো এখন একটা জিনিস হচ্ছে সাজেকে কিন্তু দক্ষ ড্রাইভার লাগে, তো যারা পরিচিত দক্ষ ড্রাইভার তাদের মাধ্যমে সাজেকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সাজেকের রাস্তাটা হচ্ছে অনেক কঠিন রাস্তা। তো টিপু ভাই আপনার একটু এক্সপিরিয়েন্স বলেন সাজেকে। না, সাজেকে আসলে আমরা যারা এই গাড়ি চালাই ইনশাল্লাহ সবাই মোটামুটি অনেক ভালো। আর আমাদের এখানে মনে করেন সবাই মিশুক টাইপের। আর অনেকের যে ভয় আছে যে সিএনজিতে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, না আসলে ইনশাল্লাহ এটা যার কপালে থাকে এটা হয়েই যায়। এটা নিয়ে আসলে মনে ওইরকম কিছু রাখা যায় না। আর সিএনজি ভাড়াটা সম্বন্ধে একটু আমাদের বলে দেন। সিএনজি ভাড়া হলো আসলে আমাদের এই 2 রাত ফুল প্যাকেজ, সাজেক ঘুরে এসে খাগড়াছড়িতে আলুটিলা গুহা ঝুলন্ত ব্রিজ রিচাংজনা 2 রাত 3 দিন, এটা হলো আমাদের 7200 টাকা। 2 রাত 3 দিন, জি এটা হলো 7000। আর যদি এক রাত থাকে আসে সেক্ষেত্রে তাহলে হলো আমাদের 6200 টাকা ফুল প্যাকেজটা। আর দিনে গিয়ে দিনে আসলে এটা হলো আমাদের 4200 টাকা। 4200। আর এটা এসকোর্টটা ছাড়লে এখানে এসে 5:30টার মধ্যে পৌঁছাবে। তো ভিউয়ার্স, আমরা টিপু ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সরাসরি আপনারা এই সিএনজিটি রিজার্ভ করতে পারবেন। তো চলেন আমরা এখন চলে যাব হচ্ছে চান্দেরগাড়ি যে স্টেশন আছে ওখানে যে আমরা সাফারি বড় সিএনজি যেটা আছে সাফারি ওটা দেখাবো, আর হচ্ছে চান্দেরগাড়ির ভাড়াটা আপনাদের একটা আইডিয়া দেবো। সাজেকে যাওয়ার জন্য সিএনজি ভাড়া 1 থেকে 3 জন, শুধু সাজেকে যাওয়ার জন্য 3200 টাকা, আর সকালে গিয়ে বিকেলে আসা দিনে দিনে 4200 টাকা 1 থেকে 3 জন। আর সাজেকে এক রাত্রি যাপন ও আলুটিলা গুহা ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা ঘোরা সহ 6200 টাকা। সাজেকে 2 রাত্রি যাপন আলুটিলা গুহা ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা ঘোরা সহ 7200 টাকা। তাছাড়া আপনারা যারা 4 থেকে 5 জন যাবেন তাদের জন্য হচ্ছে মাহেন্দ্র সিএনজি খাগড়াছড়ি টু সাজেক শুধু যাওয়া 3700 টাকা। খাগড়াছড়ি টু সাজেক দিনে গিয়ে দিনে আসা 4700 টাকা। খাগড়াছড়ি টু সাজেক এক রাত্রি যাপন আলুটিলা গোয়া ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা এই ফুল প্যাকেজ 6700 টাকা। তাছাড়াও মাহেন্দ্র সিএনজি খাগড়াছড়ি টু সাজেক 2 রাত্রি যাপন আলুটিলা গোয়া ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা ফুল প্যাকেজ 8000 টাকা। এছাড়াও এখানে রয়েছে 10 থেকে 12 জনের জন্য চাঁদের গাড়ি, সকালে গিয়ে বিকেলে আসলে 9000 টাকা। এক রাত্রি যাপন প্লাস আলুটিলা গোয়া ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা 9700 টাকা। তারপরে চাঁদের গাড়িতে 2 রাত্রি যাপন প্লাস আলুটিলা গোয়া রিসাং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ 12000 টাকা। তাছাড়াও আপনারা পেয়ে যাবেন 18 জনের একটা প্যাকেজ বড় পিক আপ, দিনে গিয়ে দিনে আসা 11000 টাকা। এক রাত্রি যাপন প্লাস আলুটিলা গোয়া ঝুলন্ত ব্রিজ ও রিসাং ঝর্ণা 15000 টাকা। বড় পিক আপে 2 রাত্রি যাপন এবং আলুটিলা গোয়া রিসাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ টোটাল প্যাকেজ 17000 টাকা। একটা কথা বলে রাখা ভালো, সাজেকে ড্রাইভারের থাকা খাওয়া সম্পূর্ণ ড্রাইভারের নিজস্ব, এখানে পর্যটকদের জন্য আলাদা কোনো টাকা অথবা রিসোর্ট ভাড়া করে দেওয়া লাগে না। এখান থেকে পর্যটকরা তাদের ইচ্ছা মতো সিএনজি চাঁদের গাড়ি পিক আপ ভাড়া করে প্রতিনিয়ত সকাল 10টায় 30 মিনিট ও বিকেল 2টায় 30 মিনিটের স্কোয়ারের মাধ্যমে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সিএনজি স্ট্যান্ড থেকে রওনা করে প্রথমে আমরা পৌঁছাবো দীঘিনালা, সেখানে স্থানীয় মার্কেট এক্সপ্লোর করে আমরা চলে যাব বাগাইহাট আর্মি ক্যাম্পে। এ যাত্রায় আমাদের খাগড়াছড়ি টু বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছাতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। তো ভিউয়ার্স,
ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি হচ্ছে দিঘিনালায়, আর এখানে কিন্তু আপনারা দিঘিনালায় আসলে একটা লোকাল বাজার পাবেন। এই লোকাল বাজারে আপনারা ডাব, আনারস, আম এসব কিন্তু টাটকা ফল পেয়ে যাবেন। হ্যাঁ, চাইলে এখান থেকে খেতে পারবেন। তো এই একটা ডাব আমরা খাচ্ছি, ডাবটার দাম নিচ্ছে হচ্ছে 80 টাকা। তো এটা হচ্ছে দিঘিনালা বাজার, এখানে কিন্তু সবকিছু আপনারা টাটকা পাবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাহাড়িদের হাট, এক্সকিউজ মি, হ্যাঁ এখানে কিন্তু লোকাল হাট, এখানে বিভিন্ন ধরনের ফল পাবেন আপনারা। এটা কি, এটা কি নাম কি? হ্যাঁ, রক্তকলা। দেখতে পাচ্ছেন যে এখানে কাঁকড়া কিন্তু বেচতেছে, কাঁকড়া, কলা, লেবু, আম। আম কত করে নিলা? 40 টাকা কেজি। 50 টাকা বিক্রি করে। আমাদের ঢাকায় তো আরো কম। তো এখানে উৎপন্ন হয়, এখানে তো দাম বেশি। টাকা থেকে আনি। আর কলা, কলা আলি 40 টাকা। 40 টাকা আলি কলা, এটা তো বেশি। কত? আচ্ছা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু পাহাড়িদের যে হাট, হ্যাঁ এখানে লোকাল ফল, তারপরে হচ্ছে সবজি, কলা, আম, আনারস, এই সব কিছু কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন। এই যে দেখি কলা, কলা কত করে? এটা কি কলা? এটা বাংলা কলা। কত করে আলি? হ্যাঁ, ডর্জন কত? ডর্জন আলি 20 টাকা। আলি 20 টাকা, 60টা 20 টাকা। এখানে ডজন হিসেবে না, এখানে হালি হিসেবে। হালি হিসেবে 60টা মানি, 4টে 20 টাকা। হ্যাঁ। দিঘিনালার এই স্থানীয় বাজার থেকে আমাদের খাওয়ার জন্য ফল ক্রয় করে আমরা আবারও ছুটলাম বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের প্রথম সকালবেলা স্কোয়াড শুরু হবে। ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আমাদের সিএনজি ভাই যে আছে, টিপু ভাই, উনি কিন্তু আমাদের নাম এন্ট্রি করার জন্য অলরেডি ক্যাম্পে চলে গেছে। আর এখান থেকে কিন্তু 2টা স্কোয়াড যায় দিনে। একটা হচ্ছে 10:30টায়, আমরা আজকে 10:30টায় স্কোয়াডে যাব, আর একটা হচ্ছে দুপুর 2:30 বাজে যায়। তো ওখান থেকেও কিন্তু ঠিক 10:30টা এবং 2:30টায় স্কোয়াড ছাড়ে। তো আমরা ঠিক 10:30 বাজে আমরা এখান থেকে আর্মির যে ক্যাম্প আছে, ক্যাম্পে আর্মিদের গাড়ির সঙ্গে আমরা আসলে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। সবকিছু ঠিকঠাকভাবে আমরা আবারও যাত্রা শুরু করি বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে। এবারে এ যাত্রায় আমাদের বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছাতে সময় লাগবে 1.5 ঘন্টা। যেতে আমাদের অতিবাহিত করতে হবে পাহাড়ের আঁকাবাঁকা, উঁচু নিচু, ভয়ঙ্কর সব রাস্তা। পাহাড়ি পথে ছুটে চলেছি সাজেকের দিকে। এক পাশে গভীর খাদ, অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। রাস্তা কখনো সোজা, কখনো তীব্র বাঁকা, ঘুরে গেছে ঠিক যেন সাপের মতো। মহেন্দ্র আর চাঁদের গাড়ি উঁচু নিচু পথে হেলতে দুলতে এগিয়ে চলেছে পাহাড়ের বুক চিরে। এ যেন কোনো এক রূপকথার পথ, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি ঢাল আপনাকে নিয়ে যায় স্বপ্নের আরো গভীরে। তো ভিউয়ার্স আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সাজেক ভ্যালি এসে পৌঁছালাম। এখন আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে কটেজে যাব, কারণ এখন প্রায় বেজে গেছে হচ্ছে 1টা বেজে গেছে। হ্যাঁ, 10 মিনিট কম 1টা। তো আমরা এখন লাঞ্চ করে আমাদের কটেজে যাব। লাঞ্চ করেন আমাদের সঙ্গে। আরে বসেন। না, এখানে তাড়াতাড়ি। হ্যাঁ,
রয়েছে দুপুরের খাবারের সেট মেনু, মানে প্যাকেজ। ভাত, সবজি, আলু ভর্তা, ডাল, দেশি মুরগির মাংস 300 টাকা। আর ভাত, সবজি, আলু ভর্তা, ডাল, ব্রয়লার মুরগি মাংস 220 টাকা। আর হচ্ছে ভাত, সবজি, আলু ভর্তা, ডাল, হাঁসের মাংস 320 টাকা। তো আমরা একটা হাঁসের মাংস দিয়ে আর একটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস দিয়ে, ব্রয়লার মুরগির মাংস হচ্ছে 220 টাকা। এই হোটেল থেকে আমরা আমাদের দুপুরের খাবার শেষ করে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা করি। আপনারা চাইলে রিসোর্টে বসেই আপনারা দুপুরের খাবার অর্ডার করতে পারবেন। এই হচ্ছে আমাদের রুম। আজকে আমরা এই রুমটা বুক করছি আজকে থাকার জন্য। মোটামুটি প্রিমিয়াম একটা কটেজ। আর রুমটা দেখলেই বুঝতে পারতেছেন অসম্ভব সুন্দর রুম। হ্যাঁ, এটার যে মানে আকর্ষণ সেটা হচ্ছে ব্যালকনিটা। আমি আগে ব্যালকনিটা আপনাদের দেখাই। ব্যালকনি ওই দুটো ওই সাইডে ডান সাইডের ব্যালকনি দুটো হচ্ছে লাভ শেপের, আর এটা হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, আর এখানে একটা দোলনা আছে। এখানে কিন্তু 2টা ফ্যান দিছে ওনারা, আর 4টা চার্জিং পোর্ট আছে। 2টা ফ্যান, 4টা চার্জিং পোর্ট, তারপরে হচ্ছে এক্সট্রা বেড আছে, তারপর হচ্ছে ময়লা ফেলার ঝুড়ি আছে, 2টা টুল আছে। আর ওয়াশরুমটাও কিন্তু অসম্ভব সুন্দর, কারণ দেখে পরিষ্কার পরিপাটি। এখানে আমাদের আজকে দিচ্ছে হচ্ছে টাওয়াল, তারপরে 2টা ব্রাশ পাচ্ছি, হ্যাঁ পানি পাচ্ছি, শাওয়ার জেল পাচ্ছি, টুথপেস্ট পাচ্ছি, টিস্যু পাচ্ছি। আজকে আপনি পাবেন 1500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত রুম ভাড়া। আপনি আপনার বাজেট অনুযায়ী এখানে থাকবার অনেক অপশন পাবেন। বাংলাদেশ ভিউয়ের রুমগুলো তুলনামূলকভাবে কম ভাড়ায় পাওয়া যায়। যারা বাজেটের কথা ভাবেন তাদের জন্য একদম পারফেক্ট। আর মিজোরাম ভিউয়ের রুমগুলো একটু বেশি দামি, কিন্তু সেখান থেকে পাওয়া যায় অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা চোখ জুড়িয়ে যায়। সাবধান, দেখো নিচে কিন্তু কাটা, মনে হয় যে না হলেও তো 3000 ফিট হবে। হ্যাঁ, এই যে দেখো আমরা কই যাচ্ছি, হেলিপ্যাড দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আমাদের রিসোর্টে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সন্ধ্যার আগে বের হয়েছি। আমরা সরাসরি চলে আসছি হেলিপ্যাডে। আমরা হেলিপ্যাডে কিছুক্ষণ টাইম ওয়েস্ট করব, সূর্য অস্ত দেখব, তারপরে আমরা চলে যাব নিচে, অর্থাৎ হচ্ছে স্ট্রিট ফুডে। তো আমরা এখন হেলিপ্যাডে কিছু টাইম স্পেন্ড করব। সাজেকের হেলিপ্যাড এ যেন মেঘছায়ার এক খেলার মাঠ, যেখান থেকে চারপাশের পাহাড়, সবুজ বন আর আকাশ একসাথে চোখে পড়ে। সকালের প্রথম আলো যখন মেঘের চাদর ছিঁড়ে পড়ে এই হেলিপ্যাডে, তখন মনে হয় আপনি আছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শান্তির এক জায়গায়। এখানে দাঁড়িয়ে দূরে তাকালেই দেখা যায় মিজোরামের পাহাড়ের সারি, আর সন্ধ্যায় সূর্য ডোবার মুহূর্তটা এতটাই মায়াবী যেন পুরো আকাশটাই ধীরে ধীরে আগুনের রঙে ভরে উঠেছে। এই হেলিপ্যাড শুধু একটা জায়গা না, এটা সাজেকের হৃদয়, যেখানে দাঁড়িয়ে আপনি সত্যিই বুঝতে পারবেন মেঘের রাজ্য আসলে দেখতে কেমন। আমরা কিন্তু হেলিপ্যাডের নিচে নেমে আসছি, আর এই সাইড দিয়ে রাস্তার পাশ দিয়ে কিন্তু বেশ কিছু দোকান আছে, কিন্তু বিভিন্ন ডিজাইনের জিনিস ওরা তৈরি করে আসলে এখানে বিক্রি করে। এটা যেমন হচ্ছে পানির বোতল, তারপর হচ্ছে মগ, হ্যাঁ
সাজেক শুধু পাহাড় আর মেঘের জন্যই নয়, এখানকার ছোট ছোট দোকানে পাওয়া যায় গরম গরম স্ট্রিট ফুড, যা এই ঠান্ডা বাতাসে শরীর মন দুটোই জাগিয়ে তোলে।